রাত 2-3টের সময় মুসলমান বিরোধী বিল সংসদ ভবনে পাস হয়। যারা আমার কাছ থেকে মাদ্রাসা ছিনিয়ে নিতে চায়, আমার কবরস্থান ছিনিয়ে নেবে, আবার আমার বাপের পৈতৃক সম্পত্তি যারা কেড়ে নিতে চায়, শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে নিজের হাতে সুপ্রিম পাওয়ার আছে বলে তুমি জোর জার মুলুকতার এমন করতে পারো, এ ঠিক এক বাঁদরের হাতে ঘোমটা পড়ার নামান্তর। যে ভারতবর্ষের বুকে ব্রিটিশ বিতাড়নের ক্ষেত্রে অসংখ্য মুসলমানের রক্ত আজও পর্যন্ত ভারতবর্ষের জমিনকে সাক্ষ্য দেয়। অসংখ্য আল্লাহর হাফেজে কোরআন ভারতবর্ষটাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করার জন্য যাদের অনবদ্য অবদান, যাদের নাম দিল্লি গেটে আজও নামাঙ্কিত অবস্থায় আছে না, আমরা তো আর এমন নয় উড়ে এসে চিল জুড়ে বসেছে বীর, এমন তো আর আমরা নয়। বিশ্বের জমিনে মুহাম্মদ হচ্ছে এমন একটা নাম যে মুহাম্মদ সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন, পৃথিবীর জমিনে আমি এমন একজন মহা মনীষীকে পাঠিয়েছি যিনি হচ্ছেন গোটা বিশ্ব মানুষের জন্য রহমত স্বরূপ। একবার জোরে হবে না? তার কারণে বর্তমান যে সমস্ত খ্রিস্টান কমিউনিটির যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ইংল্যান্ডের বুকে, যে ইংল্যান্ড হলো একটা খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ, সেই ইংল্যান্ডের বুকে জনপ্রিয় ব্যক্তি হিসাবে নামটা নামাঙ্কিত হয়েছে। ইংল্যান্ডের বুকে জনপ্রিয়তার নাম হচ্ছে মুহাম্মদ। এক বছরে বলে কোন মুহাম্মদ? যে মুহাম্মদ সম্পর্কে বলি, দা মুহাম্মদ ইজ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে সবচাইতে মানবতার মূর্ত প্রতীক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে আল্লাহ নবী সাহাবীরা একত্রিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা একত্রিত হয়ে আল্লাহ নবীর নিকটে হাজির হয়ে গেল। ওই সময় আমার নবী বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, যদি আমার কাছে কিছু পাও তোমরা খোলা মনে বলতে পারো। আল্লাহ নবী ওই সময়কে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা আবু বকর, তুমি আমার কাছে কি কিছু পাবে? আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কিছু পাই না, হুজুর আপনার কাছে আমার কোনো ঋণ নাই। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি আমার কাছে কি কিছু পাবে? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওমরকে বলবা করে দে। এক এক করে আল্লাহ নবী সাহাবীদের নামখানা বলছিলেন। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর সম্মুখে সবাই নির্বাক হালাতে বসে আছে। ওই মজলিসের ভিতর থেকে আল্লাহ নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি অনুমতি দেয়, হুজুর যদি পারমিশন দেয়, হুজুর আপনার কাছে আমার একটা পাওনা আছে, আমার পাওনাটা কি হুজুর আপনি আমার আরো মিটিয়ে দেবেন। আপনার কাছে আমার একটা পাওনা। আহা, বিশ্বনবী সাহাবীরা ওই মজলিসের ভিতর থেকে ওই মানুষটার চেহারার দিকে তাকালেন। আল্লাহ রাসূলের কাছে কিছু পাবে, অথচ বিশ্বনবী কারোর কাছে কখনো ঋণ করেন না। আমার নবী ওই সাহাবীর চেহারার দিকে তাকালেন, কি পাবে? কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে
আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি অনুমতি দেন বলতে পারি, হুজুর আপনার সঙ্গে আমি একটা যুদ্ধে ছিলাম, ওই জিহাদের ময়দানে হুজুর আপনার পিছনে আমি বসা, হুজুর আপনি একটা উটের পিঠে সওয়ার হয়েছিলেন, হুজুর আপনি যখন বেদিনদের উদ্দেশ্যে আপনার চাবুকটা করাচ্ছিলেন গো, ওই চাবুকটা জুড়ে জুড়ে আমার পিঠেতে এসে লেগে গেল, ওই চাবুকের আঘাত আমার পিঠেতে যখন লেগেছিল, ওই পিঠের আঘাতে সহ্য করতে পারি না, জ্বালা যন্ত্রণায় ছটফট করেছিল, কিন্তু কোনো কথা বলি না, হুজুর আপনি যদি আমার প্রতি রেগে যান এ কারণে কিছু বলি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যখন পারমিশন দিলে, হুজুর আজকে যখন অনুমতি দিলেন গো, হুজুর আপনার কাছে বলতে দ্বিধা করি না, যেমন ভাবে আপনি আমার পিঠে মেরেছিলেন অমন ভাবে আপনার পিঠেতে আঘাত করে আমার প্রতিশোধটা নিতে চাই, হুজুর আপনি কি অনুমতি দেবেন, হুজুর আপনি কি পারমিশন দেবেন আপনার পিঠেতে আঘাত করার হুকুম পাবো নাকি? আল্লাহ নবী সাহাবীরা বিশ্ব নবী সাহাবীর দিকে তাকিয়ে ফেলফেল করেছে। আহা, কোন ঋণ তথা টাকা পাবেন এমন টাকা, বরং নবী মেরেছিলেন ওই মাঠটাকে সে রিটার্ন করে নবীকে মারবে। আবু বকর শুনেছে। কিতাবের ভিতরে দেখা যায়, কিতাব সংগ্রহে ওই সাহাবীর নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ওই সময় নবীকে বলনা করে আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেল। ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে বলে, ও বাবা নবী সাহাবী, ওগো সাদ বিন আবি ওয়াক্কাস, কি তুমি জবাব দিয়ে বলো, একটা বারের জন্য কি চিন্তা করেছো? আরে তুমি আমার নবীকে মারবে বলছো গো, তুমি আমার নবীকে মারবে? আমি আবু বকর আমার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহ নবীর চেহারাতে একটা কোনো আঘাত করো, আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি আবু বকর মেনে নেব না, বরং আমি আবু বকর জানিয়ে দিলাম আমার নবীর মারার পরিবর্তে আমার নবীকে মারার আগে আমি আবু বকর আমার পিঠটাকে বেঁধে দেব, আমার নবীকে মেরো না, আবু বকরের পিঠেতে আঘাত করো। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। আমার এই নবীর জন্য আমি আবু বকর আমার জীবনের সর্বস্ব কুরবান করেছি। এই সাদ, তুমি জানো কঠিন এমন একটা দিন একটা রাত পার করেছিলাম, গোটা মক্কার মানুষ আমাদের বিরুদ্ধে, যেখানে পাবে সেখানে তারা আমাদের মেরে ফেলবে, আমার নবীকে মারবে। আমি আবু বকর আমার নবীর জন্য আর রাতের বেলা পিঠটা বিছানায়, নবী কখন আসবেন আমার কাছে, আমার নবী এসে আমাকে ডেকে জানো নবী ফেরত না যান, এজন্য আমি আবু বকর একেবারে প্রস্তুতি প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছিলাম। একটা গুহার ভিতরে আমার নবী একটু আরাম করবে, আমার নবী লাফতে দেয়নি, আমি আবু বকর নেমেছি। বিষধর সাপে আমি আবু বকর আমাকে দংশন করেছে, ওই দংশনের আঘাত সহ্য করেছি, কিন্তু নবীকে কষ্ট দিতে পারিনি। তুমি আমাকে মারো। আল্লাহ নবী সাহাবী আবু বকর কথাটা বলবা বলে ওই সবাই আল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বললে, ও
ও আমার নবীর স্বামী আবু বকর, ও আমার নবীর স্বামী আবু বকর, না না আমার নবী আমাকে মেরেছিল, আমার নবীর পরিবর্তে আমি আবু বকরকে মারব না, আমার নবী আমাকে মেরেছিল, এই কারণে আমার নবীর মারটাকে আমি আমার নবীর পিঠেতে আঘাত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চুপটি মেরে বসে গেল। আবু বকর হাও হাও করে কাঁদে, আবু বকরের চোখ দ্বারা দাদা করে পানি গড়িয়ে যায়। ওই সময় ওমর দাঁড়িয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওমরকে অনুমতি দেয় আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর বলে দিলাম আমার লঙ্কা তলোয়ার আমি সাদ বিন আবি ওয়াক্কাসের গর্দান উদ্দেশ্য করে চালিয়ে দেহ থেকে গর্দানটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কোন মানুষ বেয়াদবি করবে আমি ওমর মেনে নিতে পারি না। আল্লাহ নবী সাহাবী ওমর কথাটা বলে দে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, বাবা ওমর, সবর করো, সবর করো, চিন্তিত হও না বাবা, ঘাবড়ে যেও না বাবা। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বাবা সাদ, এবার তুমি আমার দিকে এগিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা ওই দিনেতে সবাই একত্রিত হয়ে হাও হাও করে কাঁদতে থাকে। টোটাল মদিনার জমিনে যেন একটা মৃদু কান্নার হাহাকার পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস আস্তে আস্তে আল্লাহর নবীর দিকে গুটি 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 ভাই এগিয়ে আসে। আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমার ঘরের থেকে আমার ব্যবহার করা চাবুকটাকে বার করে এনে হযরত সাদের হাতে তুলে দাও। আল্লাহ নবী সাহাবীরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চাবুকটা নিয়ে এসে আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে তুলে দিলেন। ওই চাবুকটা হাতে নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। ও আল্লাহ বান্দা, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, বাবা সাদ, তোমার জন্য পিঠটাকে বেঁধে দিলাম, তুমি আমার পিঠেতে আঘাত করো। আল্লাহ নবী সাথে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠেতে আমি মারব ঠিকই, তবে আপনার চেহারা দেখে হুজুর আপনার জুব্বাটাকে তুলে দেন, কেননা আপনি যখন আমার পিঠে আঘাত করেছিলেন ওই সময়কে আমার পিঠে তো কোনো বস্ত্র কাপড় ছিল না, যেমন ভাবে আমি শুকনো একেবারে উলম্ব পিঠটা উন্মুক্ত অবস্থাতে যেমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম সেইভাবে আপনাকে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। আল্লাহ নবী কথাটা শুনবা করেতে আল্লাহ নবী নিজের দেহ মোবারক থেকে আল্লাহ নবী নিজের জুব্বা মোবারক আমার নবী উঁচু করে ধরলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিঠের নিকটে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে মারতে যাবে, আরে হযরত সাদের হাতে রয়েছে চাবুক, আমার নবীর উন্মুক্ত পিঠ। ওই সময় আমার নবীকে মারা তো দূরের কথা, চাবুকটাকে জমিনে ফেলে দিলে ওই চাবুকটা জমিনে ফেলে দেওয়ার পরে পিছন থেকে আমার নবীকে জড়িয়ে ধরেছে। আমার নবী পিছন থেকে জড়িয়ে আমার নবী স্কন্দ কান বরাবর আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীর দেহের সঙ্গে যে মোহরে নবুয়ত দান করেছিলেন ওই ডিম্বাকৃতি মোহরে নবুয়তে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা বাসা দিয়ে চুমা দিয়ে দিলেন। ও
আল্লাহ পাকে বান্দা বান্দিরা শুনে রাখো ওই সময় আল্লাহ নবী সাহাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আবার নবীর পিঠেতে চুমা দেওয়া করে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি করেছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে maaf করে দেন হুজুর আপনি কিভাবে ভাবলেন হুজুর আপনি কিভাবে চিন্তা করলেন হুজুর আপনাকে আঘাত করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জীবনের বড় আশা ছিল একবার আপনার মোহরের নবুয়তে চুমা দেব হুজুর আমার ইচ্ছা মিটে গেছে আমার ঠোঁট মোবারক কানা যখন আপনার পিঠেতে লেগে গেল ওই মোহরের নবুয়তে চুমা দেওয়ার সাথে সাথে আমার অন্তরে দীর্ঘদিনের আশা আল্লাহ পাক মুহূর্তের জন্য যেন কবুল করে নিয়েছে আমার দীর্ঘদিনের ইচ্ছা আপনার মোহর নবুয়তে চুমা দেব আল্লাহর নবী বললেন বাবা সাহেব তোমার মতো সৌভাগ্যবান পৃথিবীর জমিনে অন্য আর কেউ হতে পারে না গো তুমি তোমার নবীর মোহরে নবুয়তে চুমা দিয়ে সৌভাগ্যতা অর্জন করেছো ও বাবা সাহেব শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম যে মোহরে নবুয়তে চুমা দিয়ে তোমার জবান মোবারকটাকে ধন্য করে নিয়েছো আমি আল্লাহ নবী কথা দিলাম যে মোহরে নবুয়তে তোমার জবান লেগে গেছে ওই মোহরে নবুয়তে তোমার ঠোঁট মোবারক লেগে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম আগুন হারাম করে দিয়েছে জোরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর এ কারণেই তো বলি মুহাম্মদ ইজ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি গোটা বিশ্বের মুখে মানবতার চরম নিদর্শনতার পরিচয় মেলে নাম তার মুহাম্মদ একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী চাইলে সেই দিনে নবীর হাতে কিন্তু পাওয়ার ক্ষমতার একেবারে কমতি বা ঘাটতি ছিল না নবী বিশিষ্ট কয়েকজন বীর যোদ্ধা সাহাবী নাম শুনেছেন হযরত খালিদ বিন ওয়ালিদ আহা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় বিশ্বনবীর এই বীর যোদ্ধা সাহাবী যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করতেন সেই যুদ্ধেতেই আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করিয়ে দিতেন একবার জোরে বলে একটু চিল্লে বলে নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি बातिल जब जाबो बदले है तैबा आया है तब ताबो मेरी जुबां पर बातिल जब जाबो बदले है तैबा आया है तब ताबो मेरी जुबां पर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर बातिल जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अज़वाज शब्बीर शब्बा सिद्दीक़ फारूक उस्मान हैदर
असहाब अज़वाज शब्बीर शब्बार इन सबका एहसान हम सबके ऊपर नाराए तकबीर अल्लाहु अकबर बातिल जब जब बदले तैयबा आया है तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया अखलाक ईमान का सेवा नाराए तकबीर अल्लाहु अकबर बातिल चुप चाप बदले तैयबा आया है तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा सल्ले अला सैयदीना ओ अल्लाह बगे बंदारा जवानेरा যুবকেরা আহারে যে পৃথিবীর জমিনে আমি প্রথমে আলোচনা করছিলাম আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে একজন যুগশ্রেষ্ঠ নেতাকে পাঠিয়েছিলেন নাম হলো তার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল আমার নবীর ইন্তেকালের পরে ইসলাম জারে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে আহারে আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা মদিনার জমিনে আল্লাহ তাআলা তার শাসন কার্য দান করেছিলেন ও জওয়ানেরা যুবকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার জিন্দেগিতে যেমন ভাবে রাষ্ট্রনেতা হযরত ওমর দুনিয়ার জমিনে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বাবাজি কিতাব সাক্ষ্য দেয় আরে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা আমার বলতে আয় আমার নবী সাহাবীরা ও আমার নবী সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী সাহাবী ওমর জানিয়ে দিলাম আমার রাষ্ট্রপতি অবস্থাতে এ মক্কা মদিনার জমিনে যদি কোনো পশু পক্ষী যদি কোনো কীট পতঙ্গ দুনিয়ার জমিনে যদি এ মদিনার জমিনে একটা মানুষ যদি কষ্ট পায় ক্ষুধার্ত হালাতে যদি তার দিন অতিবাহিত হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওমরকে জবাব দিতে হবে বাবাজি সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে যে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য পরিচালনা করেছে দুনিয়ার জমিনে মানুষের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে যার কারণে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আনা খাতাবান নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যা ওয়ালাউ কানা বা'দা নাবিয়্যা লাকানা উমর নাবিয়্যা আল্লাহ নবী বলতেন বাবা সাহাবীরা শুনে রাখো আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে শেষ নবী করেছে আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমার পরে কাউকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে নবী করতেন আমার সাহাবী ওমরকে পৃথিবীর জমিনে আল্লাহ নবী করে পাঠিয়ে দিতেন জোরে বলে চিল্লে হবে না নবী হওয়ার যা যোগ্যতা আল্লাহ ওমরের ভিতরে পরিপূর্ণতার সঙ্গে দান করেছিলেন যে মানুষটা নবী হওয়ার যোগ্যতা রাখে সেই মানুষটা পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওমরের যে অনবদ্য অবদান যেটা গোটা বিশ্বের কাছে চরম নিদর্শনতার পরিচয় ওমর দুনিয়ার জমিনে রাষ্ট্র পরিচালনা করেছে
একজন মুসলমান মানুষের সঙ্গে তার হক তার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য তার যে অনবদ্য অবদান, একটা অমুসলিম খ্রিস্টান ইহুদি ধর্মাবলম্বী মানুষের ব্যাপারে হযরত ওমর তার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য বিন্দুমাত্র কোনো কুণ্ঠাবোধ করেনি, কোনো ন্যায্য অধিকারের ব্যাপারে কোন রকম কোন অমুসলিমের প্রতি অন্যায় আচরণ করেন। এর কারণে পৃথিবীর জমিনের যুগ শ্রেষ্ঠ নেতা হিসাবে আমি ওমরকে চিনি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার উচ্চ আওয়াজে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের পৃথিবীতে আর তুমি কবু দেবে না আলোকিত একই ভোর। বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীতে আর তুমি কবু দেবে না আলোকিত একই ভোর। বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের পৃথিবীতে আর তুমি কবু দেবে না আলোকিত একই ভোর। বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না
হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর জমিনে যারা রাষ্ট্রপতি হিসাবে পৃথিবীর জমিনে যারা শাসনভার দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে, যুগ শ্রেষ্ঠ একজন মনীষী নাম হলো তার ওমর ইবনুল খাত্তাব। যা শাসন আমল দেখলে ইসলামের ইতিহাস বলে তার যুগটা ছিল স্বর্ণযুগ। কোন যুগকে ইসলামের ঐতিহাসিকগণ রাষ্ট্র নেতা ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে বলেছেন তার সময়টা হচ্ছে স্বর্ণযুগের সময়। কেন? যার জীবন দশায় নিজে রাজকার্য পরিচালনা করেছে, ন্যায় নীতি জাস্টিস সমাজের মাঝখানে সমমানের সমমর্যাদায় সবাইকে ন্যায় সঙ্গতার সঙ্গে সবাইকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছিলেন, নাম হলো তার ওমর। এক জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারিতে বাতাসে বিষণ্ণতা। পৃথিবীতে আর তুমি কবু দেবে না আলোকিত একই ভোর, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। যে ওমর ইসলাম জাহানের রাষ্ট্র পরিচালনা করলেন, যার যুগটাকে স্বর্ণযুগ বলা হয়। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আইন পরিচালনা করার সময়, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা শুনে রাখো, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সুরামান যখন কোন একটা দেশের উদ্দেশ্যে সফরে যাচ্ছেন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যেতে যেতে হুজুরের যখন একটা ওয়াক্তের নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী নামাজ আদায় করব, নামাজ আদায় করার জন্য একটা উপযুক্ত জায়গা দেখো। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জনপদ দিয়ে আমরা অতিক্রম করছি এটা হচ্ছে একটা ইহুদি জনগোষ্ঠী। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি জনগোষ্ঠীর ভিতরে আপনি কোথায় নামাজ আদায় করবেন? আল্লাহ নবী সামনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইহুদি জনগোষ্ঠীর মানুষদেরকে ডেকে বললেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা শুনে রাখো, ও ইহুদি মানুষেরা, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি মদিনা শরীফের গভর্নর, আমি ওমর একটু নামাজ আদায় করব, তোমাদের এই জায়গাতে আমাকে একটু কি নামাজ পড়ার সুযোগ করে দেবে? নামাজের যখন ওয়াক্ত হয়েছে, নামাজটা সুনির্ধারিত সময়ে আদায় করার জন্য আল্লাহর হুকুম, আল্লাহ সমগ্র মুসলিম জাতির জন্য আল্লাহ নির্ধারণ করেছে। নির্দিষ্ট ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করতে হয়। আমি ওমর যদি নামাজ আদায় করি, কোন জায়গাতে করলে ভালো হয় আপনারা একটু আমাকে জায়গাটা দেখিয়ে দেন, যেন আপনাদের কোনো বিঘ্নতা না ঘটে। হযরত ওমর তৎকালীন সময়ে মদিনার একজন রাষ্ট্র নেতা, আর যে জনপদ দিয়ে যাচ্ছে তারা হচ্ছে ইহুদি জনগোষ্ঠী, যারা জাতিতে অমুসলিম ব্যক্তি। দেখেন পৃথিবীর বুকে ওমরকে কেন যুগশ্রেষ্ঠ রাষ্ট্র নেতা বলে?
আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সবাই ইহুদি জনগোষ্ঠীকে যখন নামাজ পড়ার জন্য একটু জায়গা দিতে বললেন, ওই ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও মদিনা শরীফের গভর্নর ওমর, আপনি যদি ইবাদত করতে চান, আপনি যদি নামাজ আদায় করতে চান, আপনি চলে আসেন আমাদের ইবাদত গৃহ, যেখানে আমরা আমাদের দেবদেবীর পূজা অর্চনা করে, আমাদের স্রষ্টার পূজা অর্চনা করে, এই জায়গাতে আপনি নামাজ আদায় করেন। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, না না, এটা হলো তোমাদের ইবাদতের জায়গা, এখানে যদি আমি ওমর নামাজ আদায় করে আগামী প্রজন্মে কোন মুসলমানেরা দাবি করতে পারে ওমর যদি এই জায়গাতে নামাজ আদায় করে থাকে, অবশ্যই এটা কোন মসজিদের জায়গা হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, ও ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা, তোমরা আমাকে তোমাদের ইবাদতের জায়গায় নামাজ আদায় করতে বলো না গো, বরং তোমরা আমাকে একটা উন্মুক্ত খোলা জায়গা দেখিয়ে দাও, যেখানে আমি নামাজ আদায় করলে তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের কোনো ক্ষোভ রাগ থাকবে না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত খোলা জায়গাতে নামাজ আদায় করলেন, তথাপিও তিনি ইহুদি জনগোষ্ঠীদের ইবাদতের জায়গাতে নামাজ আদায় করে না। যে কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার অন্তরে একটা সংশয় ছিল, অন্তরে একটা ভয় ছিল, ওমর যদি ওই জায়গাতে নামাজ আদায় করে আগামী প্রজন্মের কোন মানুষেরা দাবি করতে পারে এটা ওমর যখন নামাজ আদায় করেছে, এটা অবশ্যই মসজিদের জায়গা হতে পারে গো। এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি জনগোষ্ঠীর জায়গাতে হুজুর আমার নামাজ আদায় করে না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর মনোরম আদর্শ, হুজুরের এত সুন্দর ব্যবহার দেখে ইহুদি জনগোষ্ঠীর মানুষেরা মুগ্ধ হয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন যদি সেই জায়গাতে নামাজ আদায় করতেন, আগামী প্রজন্মের কোন মানুষেরা সেই জায়গাতে তারা মসজিদের দাবি করবে, এই ভয়েতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে নামাজ আদায় করেন না। বাবাজি ওমর রাদিয়াল্লাহু আনহু উনি পরিষ্কার জানতেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলে না। যখন মানুষেরা ধর্ম পালন করবে, প্রতিটা ধর্মের তো একটা উসুল থাকবে, প্রতিটা ধর্মের একটা সিস্টেম তথা নিয়ম থাকবে। মানুষ দুনিয়ার জমিনে ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম অন্য মানুষকে কষ্ট দিয়ে কোনোভাবে ধর্ম পালিত হতে পারে না। এটা হলো রাষ্ট্রনেতা ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে ন্যায় বিচার জাস্টিস প্রতিষ্ঠার একটা উৎকৃষ্টতম নিদর্শন। ওমর যদি সেদিন সেখানে নামাজ পড়তেন বাবা, তাহলে কোন মুসলমান হয়তো দাবি করত ওই জায়গাটা অবশ্যই মুসলমানদের জায়গা, নচেত ওমর কেন সেখানে নামাজ আদায় করতেন? আহা, কত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ওয়ালা মানুষ ছিলেন হযরত ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন চাইলে এক অমুসলিম ব্যক্তিদের ইবাদত তথা উপাসনালয় জায়গাতে নামাজ আদায় করার ক্ষেত্রে তাদের আহ্বানে তিনি সাড়া দিতে পারতেন, তথাপিও সাড়া দেননি। ইন ফিউচার কোন মানুষ যদি মসজিদের দাবি করে, তাহলে ওমরকে তো আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে আসামি হতে হবে, কারণ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম হলো আমার কাছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।